ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের এবং ভালোবাসা জানাই। এটাকে 1 থেকে 17 নম্বর স্কুল পর্যন্ত পরিবেশ ও বিজ্ঞানের ভিডিও আপলোড করেছি। আজকে শুরু করছি। দেখো, রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পাবে। এবং যারা সাবস্ক্রাইবার আছো তারা আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করবে। তবে আমার ভয়েস একটু ডিস্টার্ব আছে, কদিন ধরে একটু অসুস্থ আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। যকৃৎ তেলে পাওয়া যায় ভিটামিন ডি কোনটি রাসায়নিক পরিবর্তন? ধরো, জল থেকে বাষ্প, মোমের গলন, জল ও চিনির দ্রবণ, লোহায় মরিচে পড়া। প্রথম তিনটে এগুলো হচ্ছে অস্থায়ী পরিবর্তন, ঠিক আগের অবস্থায় ফিরে আসে। যেমন জল থেকে বাষ্প পুনরায় ঠান্ডা করলে বা জল, মোমের গলনও তাই, মোম গলে পুনরায় মোম তৈরি করা যায়, জল ও চিনির দ্রবণকেও তাই। কিন্তু লোহার মরিচে পড়া তুমি আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, এটা রাসায়নিক। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া এটি কী ধরনের ঘটনা? এটা একটি মন্থর ঘটনা। একটি মিথজীবী উদ্ভিদ অ্যাজোলা। বদ্ধপাত্রে ন্যাপথলিনের বাষ্প হওয়া এটি ভৌত পরিবর্তন, মানে কঠিন থেকে সরাসরি বাষ্প পরিণত হয়, পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসতে, অর্থাৎ কঠিনে আসতে পারে, এটি ভৌত। পিঁপড়ে আর জাব পোকা বা এফিড, এদের মধ্যে মিথজীবীদের সম্পর্ক দেখা যায়, পিঁপড়ে এবং জাব পোকা। মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। এগুলো তোমরা মনুষ্য সৃষ্ট ঘটনা দ্বারা একটি উদাহরণ: চোরা শিকারীদের দ্বারা বনের পশুর মৃত্যু, বা রান্না করার সময় আগুন জ্বালানো, কীটনাশক ছিটিয়ে কীটপতঙ্গ মারা, এগুলো তো মানুষেরাই করে, তাহলে এটা মনুষ্য সৃষ্ট ঘটনা, ম্যান মেড ইভেন্টস। আর একটি অভিপ্রেত ঘটনা, যেমন এটা পাবে তোমরা 44 পাতায়, 44 পাতায় আছে। ওই যে কি অভিপ্রেত ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের কোনো ক্ষতি সাধন করে না, বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কিছু না কিছু উপকার করে, তাদের অভিপ্রেত ঘটনা বলে। যেমন গাছে ফুল ফোটা, উদাহরণটা লিখে দেবে, ডিম ফুটে বাচ্চা হওয়া, ময়লা আবর্জনা পরিষ্কার ইত্যাদি। নেক্সট, তাল গাছে কোন অংশ থেকে হাত পাকা তৈরি হয়? পাতা থেকে। মৌমাছি ফুলের উপর বসলে তার গায়ে ও পায়ে কী লেগে যায়? লিখে দিয়েছি, রেণু। এই মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে বসলে কি হয়? পরাগ মিলন। এটা পরাগ মিলন। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম। অ্যান্টিবায়োটিক হচ্ছে তোমার ছত্রাক পেনিসিলিন। এটা পেনিসিলিয়াম নোটেটাম থেকে তৈরি হয়। পেনিসিলিন দন্তের সঙ্গে হস্যইকার হবে, পেনিসিলিন। তারপর হচ্ছে দেখো, গোবক এবং গরুর মধ্যে কীভাবে মিথজীবিতা গড়ে ওঠে? এটা তোমরা রায়মার্টিন দেখো 12 পাতাতে পাবে এটা। গোবক এবং গরুর মধ্যে ওই যে গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরিয়ে খায় এবং গরুদের স্বস্তি দেয়। আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং পোকামাকড় উঠতে থাকে এবং গোবক বা শালিক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে। বুঝতে পারলো বিষয়টা, যে গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরে খেয়ে নেয়। বক, সাদা রঙের বক থাকে, ওইগুলোকে গোবক বলে। আবার গরুরা ঘাসের মধ্যে থাকা হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং পোকামাকড় এইগুলো উঠতে থাকে এবং গোবক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে। নেক্সট কোয়েশ্চেন, পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত কাকে বলে? এটা 43 পাতায় পাবে। পর্যাবৃত্ত হচ্ছে যে সমস্ত ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে, তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। এটা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে, যেমন রোজ দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়। অপর্যাবৃত্ত যেসব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন কোনো দিন ঝড় বৃষ্টি, যেমন আজকেই ঝড় বৃষ্টি হয়েছে। অপর্যাবৃত্ত সুনামি, বন্যা ইত্যাদি। দুধ থেকে দই কী ধরনের পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক।
উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা দাও। তো দুধ ওর মধ্যে যখন সাজা হিসাবে ল্যাক্টোব্যাসিলাস দেওয়া হয়, তাহলে দুধে ল্যাকটিক দুধ থেকে দই হচ্ছে, তখন দই দেখবে একটু টক হয়, ল্যাকটিক অ্যাসিড থাকে। দুধ এক ধরনের পদার্থ, ল্যাকটিক অ্যাসিড এক ধরনের পদার্থ, দুটি সম্পূর্ণ ভিন্ন পদার্থ, এবং এটি একটি অস্থায়ী পরিবর্তন, এই জন্য একে বলে রাসায়নিক পরিবর্তন। একটি পাত্রে পাথরে চুন নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে কী দেখতে পাবে? এটি দ্রুত না মন্ত্র ঘটনা? চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, আর জল H2 তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, দেখতে পাচ্ছ CaO প্লাস H2 ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এবং এটা স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে দ্রুত ঘটে। হ্যাঁ, এটি একটি দ্রুত ঘটনা। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সকলে লাইক করবে, বন্ধুদের মাঝে এটাকে ছড়িয়ে দেবে শেয়ার করে, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে।